আবারও একটা নতুন বছর এসেছে। ক্যালেন্ডার বদলেছে, তারিখও বদলেছে, কিন্তু সব মানুষের ভেতরে কি সত্যিই সব কিছু বদলে গেছে? নতুন বছরের প্রথম দিনে আমরা সবাই একটা কথা বলে থাকি, এই বছরটা আলাদা হবে। কিন্তু খুব চুপি চুপি আমাদের ভেতরের একটা অংশ ফিসফিস করে বলে, গত বছরেও তো এটাই বলেছিলাম। এই ভিডিওটা নিজেকে নতুন বানানোর জন্য না, এই ভিডিওটা নিজের কাছে ফিরে আসার জন্য। আমাদের শেখানো হয়েছে নতুন বছর মানে ফ্রেশ স্টার্ট, নতুন গোলস, নতুন রেজুলেশন, নতুন ভার্সন অফ মাইসেলফ। কিন্তু আমরা একটা জিনিস এখনো বুঝতে শিখিনি, জীবন কোনো সফটওয়্যার না যেটা একদিনে হঠাৎ করে আপডেটেড হয়ে যাবে। আমরা সাধারণত এই জানুয়ারি মাসে খুব এক্সাইটেড হয়ে থাকি, ফেব্রুয়ারিতে হয়ে যায় একটু ধীর, আর শেষমেশ মার্চে আবারও সেই আগের মতো। কারণ আমরা চেষ্টা করি নিজেকে বদলানোর, কিন্তু আমরা কখনো থামি না বা নিজেকে বোঝারও চেষ্টা করি না। নতুন বছরের প্রথম কয়েকটা দিন আমাদের ভেতরে একটা প্রশ্ন আসে, আমি কি এই বছরও আগের মতোই বাঁচব? দিন পার করব সেমভাবে, দায়িত্ব সামলাবো আর রাতে ক্লান্ত হয়ে ঘুমাবো, নাকি এই বছরটা আমি একটু আলাদাভাবে বাঁচতে চাই? এই প্রশ্নের উত্তরটা জোর করে বের করা যায় না। এই প্রশ্নটার জন্য শুধু একটা জিনিস দরকার, সেটা হলো নীরবতা। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। নতুন বছরের এই প্রথম দিন থেকেই আমি শুরু করতে চলেছি একটা নতুন প্লেলিস্ট, জাপানিজ লাইফ গ্রোথ সিরিজ। এই সিরিজে আমরা জানব জাপানের মানুষ কিভাবে চাপ ছাড়াই বাঁচে, কিভাবে অসুস্থতা, বয়স, অনিশ্চয়তার মধ্যেও জীবনের সাথে যুক্ত থাকে আর ধীরে ধীরে শান্তি খুঁজে পায়। এই যাত্রা শুরু করেছি সবচেয়ে পরিচিত, সবচেয়ে নীরব আর সবচেয়ে গভীর একটি বই দিয়ে, সেটার নাম হলো ইকিগাই। এই বইটি লিখেছেন হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সেস মিরালেস। এই জায়গাটাতেই জাপানের একটা নীরব শব্দ আমাদের জীবনে ঢুকে পড়ে, কোনো রকমের চিৎকার ছাড়া, কোনো মোটিভেশন স্পিচ ছাড়া। সেটা হলো ইকিগাই। ইকিগাই কোনো ট্রেন্ড না, ইকিগাই কোনো ইনস্টাগ্রাম কোটও না। ইকিগাই ওয়ার্ডটা এসেছে একটা বই থেকে, সেটার নামও ইকিগাই। এই বইটা লেখা হয়নি সফল হবেন কিভাবে এই প্রশ্ন থেকে, এই বইটা লেখা হয়েছে একটা অনেক গভীর প্রশ্ন থেকে, মানুষ কেন এত কষ্টের মাঝেও জীবন ছেড়ে দিতে চায় না। এই বইয়ের লেখক দুজন, তারা কেউ ডাক্তার ছিলেন না, কেউ সাধুও ছিলেন না, কেউ স্পিরিচুয়াল গুরুও ছিলেন না। তারা ছিলেন জীবন বোঝার মানুষ। তারা লক্ষ্য করেছিলেন যে বিশ্বের অনেক উন্নত দেশে মানুষ সব পেয়েও ক্লান্ত থাকে, আর জাপানের একটা ছোট্ট দ্বীপে মানুষ খুব সাধারণ রূপে জীবনযাপন করেও মানসিকভাবে শক্ত তারা। এই প্রশ্নটাই তাদেরকে নিয়ে যায় ওকিনাওয়াতে, একটা দ্বীপ যেখানে মানুষ 90 থেকে 100 বছর বাঁচে। কিন্তু বিষয়টা এখানে বয়স না, বিষয়টা হলো তারা বাঁচতে চায়। কিন্তু সাধারণত মানুষ এতদিন বাঁচতে চায় না। যেমন ধরুন, একজন 95 বছরের বৃদ্ধ রোজ ভোরে উঠে বাগানে যায়। এখানে কেউ তাকে বলে না এখন বিশ্রাম নিন, কারণ এখানে অবসর বলে কিছুই নেই। ওকিনাওয়াতে গিয়ে লেখকরা প্রথম যে জিনিসটা লক্ষ্য করেন সেটা হলো, এখানে কেউ নিজেকে বলে না আমি অবসর নিয়েছি। 90 বছরের মানুষও বলে আমি এখনো কাজ করি। এই কাজ মানে কি? বাগানে যাওয়া, কারো জন্য চা বানানো, রাস্তার পাতা সরানো, গল্প শোনা বা শোনানো। এখানে কাজ মানে প্রয়োজনীয় হওয়া। ঠিক তেমনি একজন 102 বছরের বৃদ্ধ মহিলা প্রতিদিন সকালে নিজের বাড়ির সামনে ফুল গাছগুলোতে জল দেন। কেউ জিজ্ঞেস করলে তিনি বলেন আমি না গেলে ওরা অপেক্ষা করবে। এই অপেক্ষা, এই সম্পর্কটাই হলো তার জীবনের ইকিগাই। ইকিগাই মানে বড় কোনো লক্ষ্য না। বইয়ের প্রথম বড় শিক্ষা হলো, ইকিগাই কখনো ভবিষ্যতের স্বপ্ন দেখায় না। ইকিগাই হলো
আজকের সম্পর্ক। ওকিনাওয়ার মানুষরা কখনো বলে না বা ভাবে না আমি 5 বছর পর কি করব বা কি হব। তারা বলে আজ আমি কার সাথে থাকব। ছোট্ট বাস্তব উদাহরণস্বরূপ ধরুন, একজন বৃদ্ধ মাছ ধরেন, কিন্তু বাজারে বিক্রি করার জন্য না। তিনি বলেন আমি মাছ ধরি কারণ সমুদ্র আমাকে চেনে। ইকিগাই মানে এখানে হলো পরিচিত হওয়া। ইকিগাই বই বলে দীর্ঘ জীবন আসে বড় আনন্দ থেকে না, আসে ছোট ছোট আনন্দ থেকে। ওকিনাওয়াতে মানুষ খাওয়ার সময় কোনো তাড়াহুড়ো করে না। তারা খাবার খায় কম। তারা এটিকে বলে হারাহাচিবু, যেটি হলো একটি জাপানি জীবন দর্শন। আক্ষরিক অর্থে যদি বলা হয় পেট 80% ভরা পর্যন্ত খাওয়া, অর্থাৎ পুরো পেট ভরে তারা খাবার গ্রহণ করেন না। আর একটু খেতে পারি এই জায়গাতেই থেমে যাওয়া। আর সেই জন্যই তারা আস্তে আস্তে এবং মন দিয়ে খাবার গ্রহণ করে। এই গ্রামের মানুষদের অভ্যাস হলো খাবার আগে তারা পজ নেয়, কথা বলে, হাসে। এই ছোট পজগুলোই মনের রোগ সারিয়ে ফেলে। তাড়াহুড়ো মানেই মৃত্যু, এটাই ইকিগাই বইয়ের একটা কঠিন সত্য। তাড়াহুড়ো জীবন ছোট করে দেয়। ওকিনাওয়াতে কেউ ছোটে না, কেউ হর্ন দেয় না, কেউ তাড়া করে না। এখানে সময়কে ব্যবহার করা হয় না, এখানে সময়ের সাথে থাকা হয়। যেমন এক বৃদ্ধ বলেন আমি ধীরে ধীরে হাঁটি, তার কারণ হলো আমার কোনো তাড়া নেই, আমি কোথাও পালিয়েও যাচ্ছি না। চলুন এর পরবর্তী অধ্যায়ে যাওয়া যাক। ফাইন্ডিং ফ্লো। যখন কাজে আর কোনো বোঝা থাকে না, তখনই এই অধ্যায়টা ইকিগাই বইয়ের সবচেয়ে বড়, মানসিকভাবে শক্তিশালী একটি অধ্যায় হয়ে ওঠে। কারণ এখানে ইকিগাই আর ধারণা থাকে না, এখানে ইকিগাই হয়ে ওঠে একটা অভিজ্ঞতা। ফ্লো আসলে কি? ফ্লো মানে যে সময় আপনি কাজ করছেন কিন্তু কাজটা আপনাকে ক্লান্ত করছে না, সময় চলে যায় নিজের গতিতে, আর সময় বোঝা যায় না তখন। নিজেকে প্রমাণ করার দরকার নেই। লেখকরা ওকিনাওয়াতে লক্ষ্য করেছিলেন এই মানুষগুলো কাজ করে, কিন্তু তারা কাজ শেষ হওয়ার অপেক্ষা করে না। গ্রামের এক বৃদ্ধ, যার বয়স প্রায় 87 বছর, তিনি প্রতিদিন কাঠে ছোট ছোট নকশা খোদাই করেন। বিক্রির জন্য না বা প্রদর্শনীর জন্যও না। তিনি বলেন হাত নাড়ালে মন শান্ত হয়। তিনি জানেন না ফ্লো শব্দটা কি, কিন্তু তিনি ফ্লোর ভেতরেই থাকেন। এই অধ্যায়ের শিক্ষা হলো এই যে ইকিগাই মানে যে কাজে আপনি শেষ কবে হবে ভাবেন না। আমরা কাজ করি মাসের শেষের জন্য, ছুটির জন্য, রেজাল্টের জন্য, কিন্তু ওকিনাওয়াতে কাজ করা হয় এই মুহূর্তটা বাঁচার জন্য। ইকিগাই বই এখানে খুব নীরবে বলে তুমি যদি সব সময় শেষের দিকে তাকাও তাহলে মাঝের জীবনটা মিস করবে। এই অধ্যায়টা আধুনিক মানুষের জন্য একটা জেন্টাল স্ল্যাপ। ছোট আনন্দ মানে কি? ছোট আনন্দ মানে সকালে চা বানানো, কারো কথা শোনা, গাছের পাতা নড়তে দেখা, দুপুরে একটু ঘুম। ওকিনাওয়াতে কেউ কাউকে বলে না আমি খুব সুখী, তারা বলে আজ দিনটি ভালো ছিল। যেমন এক বৃদ্ধা প্রতিদিন বিকেলে কমিউনিটি হলে চা বানান। কেউ তাকে টাকা দেন না, কেউ তাকে বাধ্যও করেন না। তিনি বলেন আমি চা বানাই কারণ মানুষ চুপচাপ বসে অপেক্ষা করে। এই চুপ করে বসাটাই তার জন্য ইকিগাই। আমরা ভাবি সব ঠিক হলে আমরা সুখী হব। ইকিগাই বই বলে সব ঠিক হবে না, তবুও ছোট আনন্দ খুঁজে নাও। এই অধ্যায় শেখায় বড় সুখ একটা চাপ, ছোট আনন্দ একটা আশ্রয়। মোয়াই। মোয়াই মানে একদল মানুষ যারা একে অপরের জীবনে নিয়মিত উপস্থিত থাকে। ওকিনাওয়াতে মোয়াই ভাঙা যায় না, চাকরি বদলালেও মোয়াই বদলায় না। যেমন 5 জন বৃদ্ধা, বয়স 75 থেকে 90। তারা সপ্তাহে 3 দিন একসাথে বসে। কেউ গল্প বলে, কেউ শুধু শোনে, কেউ সমস্যার কোনো সমাধান দেয় না। ইকিগাই বই এখানেই বলে সব সমস্যার সমাধান সব সময় দরকার নেই। কিছু সমস্যার জন্য শুধুমাত্র সঙ্গেই যথেষ্ট।
আমাদের আধুনিক জীবনে আমাদের আছে হাজার হাজার ফলোয়ার, কিন্তু কেউ বসে থাকে না। মোবাইল শেখায় কানেকশন নয়, কনসিস্টেন্সি দরকার। পারপাস ভার্সেস প্যাশন, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ইকিগাই বই একটা ভুল ধারণা ভেঙে দেয়। প্যাশন ইজ নট ইজিক্যাল টু ইকিগাই। প্যাশন মানে জ্বলে ওঠা, উত্তেজনা, হঠাৎ ইচ্ছা, কিন্তু ইকিগাই মানে নিয়মিত থাকা, শান্ত থাকা, টিকে থাকা। ওকিনাওয়াতে কেউ বলে না আমি আমার প্যাশন ফলো করছি, তারা বলে আমি আজও আমার কাজটা করছি। যেমন এক বৃদ্ধ প্রতিদিন গাছের পাতা পরিষ্কার করেন, কেউ দেখে না, কেউ প্রশংসাও করেন না। তিনি বলেন গাছ পরিষ্কার না করলে আমার দিনটা অসম্পূর্ণ লাগে। এটাই তার পারপাস। বইয়ের সবচেয়ে গভীর লাইন হলো প্যাশন আগুনের মতো আর ইকিগাই আগুনের উষ্ণতা, বয়স, অসুস্থতা ও মৃত্যু। এই অংশটা খুবই নরমভাবে আসে, কিন্তু গভীরভাবে আঘাত করে। ওকিনাওয়াতে বয়স মানে অবসর নয়, বয়স মানে ধীরতা। বয়স বাড়লে কাজ ছোট হয়, কিন্তু অর্থ হয় বড়। অসুস্থতা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি হলো ওরা বলে না আমি অসুস্থ, ওরা বলে আজ শরীরটা ধীরে চলবে। রোগ মানে জীবন থামানা, জীবন বদলানো। তেমনি মৃত্যু নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি হলো মৃত্যু কোনো ভয়ের জিনিস নয়, মৃত্যু হলো স্মরণ। ইকিগাই বই বলে মৃত্যু মনে রাখলে জীবন আরও গভীর হয়। চলুন দেখি কিভাবে একজন জাপানি মানুষের জীবনের ভেতর দিয়ে, যার জীবনটা নিজেই ইকিগাইয়ের জীবন্ত রূপান্তর হিসেবে রূপান্তরিত হয়েছিল। হাওয়াই মিয়াজাকি ছোটবেলায় খুব বেশি কথা বলতেন না। যুদ্ধ পরবর্তী জাপানে বড় হওয়া একটি ছেলে, চারপাশে ধ্বংস, ভয়, নীরবতা। তার বাবা বিমান সংক্রান্ত ব্যবসায় যুক্ত ছিলেন। আকাশ, যন্ত্র, যুদ্ধ এসব খুব কাছ থেকে দেখেছেন তিনি। কি আশ্চর্যভাবে এই মানুষটাই পরে এমন গল্প বানালেন যেখানে যুদ্ধের জয় নেই, শুধু ক্ষতি আছে, যেখানে নায়করা শক্তিশালী নয় বরং সংবেদনশীল। মিয়াজাকি খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলেন তিনি দুনিয়াকে যেমন দেখেছেন তেমন করে মেনে নিতে পারবেন না। আর ঠিক সেখানেই জন্ম নেয় তার ইকিগাই। যদিও তিনি কখনো এই শব্দটা মুখে বললেননি। যখন সবাই বলছিল বড় হও, বাস্তবে থাকতে শেখো, টাকা কামাও, মিয়াজাকি তখন কাগজে বসে আঁকছিলেন ঘন্টার পর ঘন্টা। সময় বোঝার আগেই রাত নেমে আসতো। এটাই ছিল ফ্লো, যেখানে কাজ বোঝা নয়, আশ্রয় হয়ে ওঠে। আর তার ইকিগাই তখন ছিল খুবই সাধারণ। প্রতিদিন একটু করে আঁকা, প্রতিদিন নিজের ভেতরের জগৎটাকে বাঁচিয়ে রাখা। যখন তিনি অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে ঢুকলেন, তখনও তার পথ সহজ কিছু ছিল না। অনেকে বলেছে তোমার গল্প অনেক স্লো, এতে কোনো হিরো নেই, এগুলো বাচ্চারা বুঝবে না। কিন্তু মিয়াজাকি থামেননি, কারণ তার কাজের পেছনে কোনো প্যাশন ছিল না, ছিল পারপাস। তিনি কাজ করতেন কারণ এই গল্পগুলো না বললে তিনি নিজে ঠিক থাকতে পারতেন না। এক সময় বয়স বাড়ল, শরীর ক্লান্ত হতে শুরু করলো। তিনি একাধিকবার ঘোষণা করেছিলেন আমি অবসর নিচ্ছি, কিন্তু প্রতিবারই কিছুদিন পর আবারও ফিরে এসেছেন। কারণ ওকিনাওয়ার বৃদ্ধদের মতোই মিয়াজাকি জানতেন কাজ ছেড়ে দিলে জীবন শুকিয়ে যায়। কাজ মানে চাকরি নয়, কাজ মানে এখনও আমি প্রয়োজনীয়। তার ইকিগাই বয়সের সাথে বদলায়নি, শুধু ধীর হয়েছে। তার ছবিগুলো দেখলে একটা জিনিস বারবার চোখে পড়ে, খাওয়া, হাঁটা, বাতাসে গাছ দুলে ওঠা, চুপচাপ বসে থাকা চরিত্র। এইগুলো গল্প এগোয় না, কিন্তু জীবনকে ধরে রাখে। এটাই ছিল তার ছোট আনন্দের দর্শন, যেটা ওকিনাওয়া গ্রামের মানুষেরাও জানে। ধীরে খাওয়া, প্রকৃতির সাথে থাকা, অকারণে না ছোটা। মৃত্যু নিয়ে মিয়াজাকি কখনো নাটক করেননি। তিনি জানতেন সব কিছুর শেষ আছে, কিন্তু তিনি বিশ্বাস করতেন মৃত্যুর ভয় নয়, মৃত্যুর সচেতনতা জীবনকে গভীর করে। এই জন্য তার গল্পে কেউ কখনো অমর হয় না, কিন্তু সবাই পূর্ণ হয়।
হাওয়াই মিয়াজাকির ইকিগাই কখনো ছিল না বিশ্ব বদলানোর। তার ইকিগাই ছিল প্রতিদিন সত্যি থাকা, নিজের কাজের মধ্যে নরম থাকা, এই দুনিয়ার কঠোরতার মাঝেও কোমলতাকে বাঁচিয়ে রাখা। এই নতুন বছরের প্রথম দিনে হয়তো আপনার ইকিগাইও খুব বড় কিছু না, হয়তো সেটা এক কাপ চা, একটা লেখা, একটা ছবি, একটা মানুষের পাশে গিয়ে বসা, কিন্তু যদি সেটাই আপনাকে আগামীকাল উঠতে সাহায্য করে তাহলে সেটাই যথেষ্ট। নতুন বছরের প্রথম দিন আমরা সবাই কিছু না কিছু চাই, আর ভালো জীবন, আরও শান্ত মন, আরও অর্থ। কিন্তু ইকিগাই কিছু চায় না। ইকিগাই শুধু বলে, আজ তুমি কি জীবনের সাথে যুক্ত? ইকিগাই মানে সব ঠিক হয়ে যাওয়া না। ইকিগাই মানে দুঃখে না থাকাও না। ইকিগাই মানে আজ কেউ অপেক্ষা করছে, আজও কিছু ছোট কাজ আছে, আজও তুমি অনেক দরকারি। এই বছর আপনাকে নিজেকে ঠিক করার চাপ আর নিতে হবে না। নিজেকে শুনুন। আজ একটা ছোট্ট কাজ বেছে নিন, যেটা করলে আপনার মন একটু শান্ত হয়। সেটাই হবে আপনার ইকিগাই। জীবন বড় হতে হয় না, জীবন সত্যি হলেই যথেষ্ট। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এই নতুন বছরে আপনার জীবনে থাকুক একটা নরম কারণ, আর যার জন্য আপনি কাল আবার ভোরে উঠতে চান। ইন দ্য এন্ড, উইশ ইউ অল হ্যাপি নিউ ইয়ার।